আমাদের যে ষড়গোস্বামীগণ রয়েছেন, ষড়গোস্বামীদের অন্যতম গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামীর কাছে ভগবান শালগ্রাম শিলা থেকে তিনি বিগ্রহে আত্মপ্রকাশ করেছেন। তো এরকম বর্ণনা রয়েছে যে গোপাল ভট্ট গোস্বামী তিনি 1455 শতাব্দে তিনি উত্তর ভারতে গিয়েছিলেন। তো উত্তর ভারতে যখন গিয়েছিলেন এই প্রচারের জন্য, তখন তিনি হরিদ্বারের কাছেই সাহারনপুর জেলার দেববন্দ গ্রামে সেখানে প্রচারে গিয়েছিলেন। তো সেখানে এক সেখানে যখন পৌঁছেছেন তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হলে তখন গোপাল ভট্ট গোস্বামী এক ব্রাহ্মণের ঘরে তিনি উঠেন, সেখানে অবস্থান করেন এবং সেই ব্রাহ্মণ গোপাল ভট্ট গোস্বামীর এত সুন্দরভাবে সেবা করেছেন। গোপাল ভট্ট গোস্বামী খুশি হয়ে তাকে আশীর্বাদ দেন যে, যেহেতু তার কোনো সন্তান ছিল না, তো গোপাল ভট্ট গোস্বামী আশীর্বাদ দেন যে তোমার যে সন্তান হবে, তোমার ভক্তিপরায়ণ পুত্র লাভ হবে বলে আশীর্বাদ করেন। আর তারপর তিনি বলেন যে তোমার যে প্রথম পুত্রটি হবে সেটি কিন্তু আমার কাছে পাঠাবে সেবার জন্য, ভগবানের সেবার জন্য। তো তারপর তিনি সেখান থেকে প্রচার করতে করতে বৃন্দাবনে ফিরে এসেন। বৃন্দাবনে ফেরার সময় তিনি গণ্ডকী নদীতে স্নান করছিলেন, আর সেই গণ্ডকী নদী থেকে তিনি একটি শালগ্রাম শিলা, সেখান থেকে শালগ্রাম শিলা নিয়ে আসেন। আর এই শালগ্রাম শিলা থেকেই শ্রী রাধারমণ দেব প্রকটিত হয়েছিলেন। বলা হচ্ছে আহ এক শালগ্রাম সেবা করে সে গোসাই, প্রেম রসে মগ্ন দিবা নিশি জানে নাই। মানে তিনি এমন ভাবে সেবা পূজা করছিলেন, দিন রাত কিভাবে অতিবাহিত হতে হ্যাঁ, সে জ্ঞান থাকতো না তার। অন্য অন্য মহান্তের বিগ্রহ সেবন, এক ধ্বনি আসি করে সব করে দর্শন। মানে আরো যে অন্যান্য গোস্বামীগণ রয়েছেন, প্রত্যেকেই তারা বিগ্রহের সেবা পূজা করতেন। যেমন রূপ গোস্বামীপাদ রাধা গোবিন্দ দেবের, সনাতন গোস্বামীপাদ রাধা মদন মোহন, শ্যামানন্দ প্রভু, আহ, শ্যাম সুন্দর, এরকম প্রত্যেক যে আচার্যগণ, গোস্বামীগণ, তাদের আহ, বিগ্রহ ছিল, তারা সেবা পূজা করতেন। আর এক ধনী ব্যক্তি, এক শেঠজি এসেছিলেন। সেই শেঠজি তিনি তিনি যখন বৃন্দাবনে আসেন, এসে তিনি কি করলেন, শ্রদ্ধাক্রমে সর্ববিগ্রহের সেবাযোগ্য নানা বস্ত্র অলংকার আর নানা ভোগ্য। তো তিনি যখন এসে আহ, সেই বিগ্রহগণের অলংকার আদি, বস্ত্র এবং ভোগের নানা উপকরণ আদি প্রত্যেককে প্রদান করেন। কিন্তু অন্যান্য যে সমস্ত গোস্বামীগণ ছিলেন, তাদের কাছে তো বিগ্রহ ছিল, সেই অলংকার আদি পড়াতে পারত। তো গোপাল ভট্ট গোস্বামীর কাছে কি বিগ্রহ? তার বিগ্রহ ছিল শালগ্রাম শিলা। তো তখন তিনি চিন্তা করছেন, সামগ্রী আনিয়া দিল প্রত্যেককে প্রত্যেককে, সেই মতো দিল শালগ্রামের সম্মুখে। তখন গোপাল ভট্ট গোস্বামী চিন্তা করছেন, এই বস্ত্র অলংকার আমি শালগ্রামকে কিভাবে পড়াবো। তো তিনি সেগুলো নিয়ে এসে সেই শালগ্রামের সামনে রেখে দিলেন।
অপূর্ব গহনা বস্ত্র দেখিয়া গোসাই উদ্দীপন হইয়া পড়িল মূর্ছাই। এত সুন্দর সুন্দর অলংকার আদি তখন গোপাল ভট্ট গোস্বামী আহ, শালগ্রামের সামনে রেখে চিন্তা করছেন। পুনঃ উঠি ভাবে মনে হেন পরিচ্ছদ ঠাকুরের পরানো হেতু মনে হয় ক্ষেত। শালগ্রাম আমার যে যদ্যপি ইহার প্রকাশ হইত অবয়ব পদকর। তো তিনি চিন্তা করছেন এই শালিগ্রাম যে রয়েছে, এই শালগ্রাম যদি বিগ্রহ হতো তাহলে তার হাতে আমি অলংকার পড়াতে পারতাম, তার চরণে পাদপদ্মে অলংকার আদি পড়াতে পারতাম। হুম, তার কর্ণে বা মস্তকে মুকুট ইত্যাদি সব পড়াতে পারতাম, কিন্তু কি করব? তখন তিনি আহ, এইভাবে চিন্তা করছেন আর মনে মনে খেদ করছেন যে আমি এইসব পড়াতে পারছি না। শালগ্রাম আমার যে যদ্যপি ইহার প্রকাশ হইত অবয়ব পদকার। তবে এই অলংকার বস্ত্র পরাইত কি শোভা হইত, তবে কি আনন্দ হইত যদি আমি এই সমস্ত অলংকার আদি পড়াতে পারতাম, তাহলে কতই না আনন্দ হতো। হ্যাঁ? মনোরথ করি গোসাই নিশি পোয়াইল, রাত্রি মধ্যে শালগ্রাম রূপ প্রকাশিল। তো এই চিন্তা করতে করতে তিনি রাত্রিবেলা বিশ্রাম করেছেন। আর বিশ্রাম করার পর তিনি যখন সকালবেলা উঠেছেন, উঠে স্নান আদি যমুনা স্নান করেছেন, করার পর যখন এসে ভগবানকে জাগরণ করবেন, জাগরণ যখন করতে গিয়েছে তখন রাত্রি মধ্যে শালগ্রাম রূপ প্রকাশিল। মানে সেই রাতারাতি কি হয়েছে, শালগ্রাম রূপে যে ভগবান ছিলেন, ভক্তাদিন নিজ প্রিয় ভক্তেরও ইচ্ছায় নানারূপ হইল পূর্ব প্রসিদ্ধ যে কয়। হ্যাঁ, বর্ণনার এরকম অনেক ঘটনা রয়েছে যে ভগবান তার ভক্তের ইচ্ছায় তিনি তার রূপ পরিবর্তন করেন। তো এখানে আহ, এখানে এই শালিগ্রাম তিনি কি করেছেন, তার রূপ পরিবর্তন করেছে। তাহে নিজ স্বরূপ ধারণে কি আশ্চর্য, যাতে গোপাল ভট্ট ভক্ত মধ্যে আর্য। আর এই সেই রকম ভক্ত হচ্ছেন একজন গোপাল ভট্ট গোস্বামী, যিনি ভক্তদের মধ্যে মহান, তার তার সেবা পূজা তার ভক্তিতে তিনি খ্যাতি সম্পন্ন। শ্রীরাধা রমণ নাম তখন কি হয়েছে, সেই সেই বিগ্রহ থেকে, মানে সেই যে শালিগ্রাম থেকে এই বিগ্রহ প্রকাশ হয়েছে। সেটা আহ চক্রবর্তী পাঠ আহ ওই কি বলে ভক্তি রত্নাকর গ্রন্থে সেই রাধারমণ দেবের প্রকাশ সম্বন্ধে বর্ণনা রয়েছে যে শ্রী রাধা রমণ মূর্তি অতি মনোহর, ভাগ্যবন্ত জনের সে নয়ন গোচর। সে রাধারমণ বিগ্রহ এত সুন্দর, এমন যে অত্যন্ত অপূর্ব বিগ্রহ। এই বিগ্রহ সে সম্বন্ধে বলা হচ্ছে অতি সুমধুর ভঙ্গি বিদিত ভুবনে। মানে রাধারমণ বিগ্রহ এত সুন্দর, কতজন দেখেছেন রাধারমণ বিগ্রহ? হাত তুলুন দেখি। রাধারমণকে দর্শন করেছেন কতজন? একজন, একজন মাত্র। রাধারমণ বিগ্রহ বৃন্দাবনে কেন অনন্তরূপিণী মাতাজি দর্শন করেনি? হ্যাঁ, ছোট্ট বিগ্রহ কিন্তু অপূর্ব বিগ্রহ। অতি সুমধুর ভঙ্গি বিদিত ভুবনে, প্রকট সময়ে মহানন্দ বৃন্দাবনে। প্রকট প্রসঙ্গ শুনো কহি যে কিঞ্চিত, শ্রী রাধা রমণ ভট্ট
গোস্বামী বিধি। রাধারমন এই কি বলে, রাধারমন যে বিগ্রহের যার কাছে প্রকাশিত হয়েছে, হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামী। শ্রী গৌরাঙ্গ দেব আজ্ঞা দিল গোস্বামীরে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, 4 মাস কাল যাবত শ্রীরঙ্গমে তিনি অবস্থান করেছিলেন। সেখানে এই গোপাল ভট্ট ছোট্ট বালক রূপে ছিল, হ্যাঁ, মানে অল্প বয়স। আর মহাপ্রভুর সেবায়, মহাপ্রভুর সাথে সাথে সব সময় থাকতেন। মহাপ্রভু তাকে মহা মানে যা কিছু প্রয়োজন হতো এই গোপাল ভট্ট এনে দিতেন। তার বাবার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। তো 4 মাস কাল কাল যাবত মহাপ্রভুর সেবা করেছেন গোপাল ভট্ট গোস্বামী। তো সেই গোপাল ভট্ট গোস্বামী এখানে বলছেন, শ্রী গৌরাঙ্গ দেব আজ্ঞা দিল গোস্বামী রে, শালগ্রাম হইতে তুমি দেখিবে হরিষ। তো মহাপ্রভু তাকে প্রেরণ করেছিলেন বৃন্দাবনে। তিনি বলেছিলেন যে বাবা মার সেবা করো, বাবা মার যতদিন এই জগতে আছে তাদের সেবা করবে, তারা যখন চলে যাবে তুমি বৃন্দাবনে চলে আসবে, কিন্তু বিবাহ করবে না। তো তিনি সেই মহাপ্রভুর আদেশ অনুসারে বৃন্দাবনে এসে এই শালগ্রামের সেবা করছিলেন। গৌরাঙ্গ আদেশ ভট্ট শ্রীরূপ প্রকাশে, রূপ গোস্বামী তবে কহে প্রেমাবেশে। শ্রী গোবিন্দ দেব হন সর্বস্ব তোমার, তথাপি পৃথক সেবা করো ইচ্ছা তার। তবে কতদিন পর শালগ্রাম হইতে আপনি প্রকট হইলা লোকের বিধিতে। তো রূপ গোস্বামী পাদ এই সনাত এই কি বলে, রূপ গোস্বামী পাদ এই গোপাল ভট্ট গোস্বামীকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন, বৃন্দাবনে অবস্থান করতেন। এবং এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী যেরকম তাদের বৈরাগ্য, বৃক্ষমূলে রাত্রি যাপন, এই গোপাল ভট্ট গোস্বামীও সেভাবে দিনাতিপাত করতেন। তো কে বুঝিতে পারে শ্রী গোস্বামীর আশায়, হইলা কি অপূর্ব ভঙ্গি ভুবন বিজয়। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন প্রমেয়ে 3 মুখ বক্ষ শ্রীচরণ। 3 প্রভু একত্র দর্শন এক ঠাঁই, হইছে গোস্বামী ভূগর্ভ আদি যত। শ্রী রাধা রমণ সেবা দেখি উল্লসিত, শ্রী বৈশাখ মাসে শ্রী পূর্ণিমা শুভক্ষণে। শ্রী রাধা রমণ বসিলেন সিংহাসনে, মহামহোৎসব সিংহাসন বিজয়তে। ভট্ট উমাদীন প্রভু বিখ্যাত জগৎ। বলা হচ্ছে এই আজকের তিথি বৈশাখ পূর্ণিমা তিথি, কালকে চতুর্দশী গেছে নরসিংহ চতুর্দশী, আজকে হচ্ছে বৈশাখ, বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে এই রাধারমণ দেবের প্রকট, তিনি আত্মপ্রকাশ করেছেন। তো বর্ণনা করা হচ্ছে যে এই রাধারমণ বিগ্রহ দর্শন করলেই, যদি কেউ দর্শন করে তাহলেই তার প্রেম জাগরিত। অবশ্যই সেই সেই যোগ্যতা থাকতে হবে, মানে শুদ্ধ হতে হবে। আজকের দিনে বৃন্দাবনে রাধারমণ যে মন্দির রয়েছে, অভিষেক আদি, তো সেখানে যখন যাবেন আপনারা কখনো, যদি গেলে দর্শন করবেন রাধারমণ বিগ্রহ, ছোট্ট বিগ্রহ, কিন্তু আহ, এই রাধারমণ বিগ্রহের পাশে রাধারানী নেই, সেখানে রাধারানীর একটি স্বর্ণ মুকুট রাখা রয়েছে রাধারানীর প্রতিভু রূপে, এবং রাধারমণের সেবা পূজা হচ্ছে। তো সেই সেই যে রাধার কি বলে, তিনি যখন গিয়েছিলেন সেই উত্তর ভারতে, তো তখন সেখান থেকে যে সেই ব্রাহ্মণের ঘরে ছিলেন, সেই ব্রাহ্মণকে বলেছিলেন যে তোমার প্রথম পুত্রটি আমার জন্য পাঠাবে। তো সেই ব্রাহ্মণের 2টি সন্তান হয়। প্রথম যে সন্তানটি, তার নাম, ও ও গোপাল ভট্ট গোস্বামী বলে দিয়েছেন তোমার যে সন্তান হবে প্রথম সন্তানটি, তার নামকরণ করে দিয়েছিলেন যে এর গোপীনাথ নাম হবে। মানে তখন সন্তান
কোনো মানে সম্ভাবনাই ছিল না। নামকরণ করে দিয়েছে যে গোপীনাথকে আমার কাছে পাঠাবে। তো তখন হঠাৎ একদিন এই আহ, গোপাল ভট্ট গোস্বামী দেখেন দাঁড়েতে এক বালক। তো বালককে জিজ্ঞেস করছে, তোমার নাম কি, কোথা থেকে এসেছো? তো তখন বলছেন, আমার নাম হচ্ছে গোপীনাথ। আমি সেই হরিদ্বারের কাছে, যে সাহারানপুর আহ, জেলার এই দেববন্দ গ্রাম থেকে এসেছি। আর বাবা আমাকে আপনার সেবার জন্য পাঠিয়েছেন। সে খোঁজ করে করে এসেছে। তখন গোপাল ভট্ট গোস্বামী এত খুশি হয়েছে, তাকে আলিঙ্গন করে তাকে ভেতরে নিয়ে গিয়েছেন। ভেতরে নিয়ে গিয়ে তাকে সেবার দায়িত্ব দিয়েছেন, তুমি এই রাধা রমণের সেবা করবে। তো তিনি আজীবন ব্রহ্মচারী ছিলেন, তিনি বিবাহ করেননি। তো পরবর্তীতে গোস্বামীগণ চিন্তা করলেন যে এ তো ব্রহ্মচারী, এর পরবর্তী জেনারেশন তো থাকবে না। তো তার যে ছোট ভাই ছিল, গোপীনাথের ছোট ভাই, তার নাম ছিল দামোদর। সে দামোদরকে পরবর্তীতে দামোদরকে নিয়ে আসছে। দামোদরকে নিয়ে আসলে দামোদরকে বিবাহ দেয়। বিবাহ দিয়ে সস্ত্রীক তারা দুজনেই এই রাধারমণ বিগ্রহের সেবা করেন। এখনো পর্যন্ত যে রাধারমণ দেবের যে সেবা পূজা হচ্ছে, সেই তার বংশ পরম্পরা এখনো সেবা পূজা করে আসছে। খুব সুন্দর। আমার একবার সুযোগ হয়েছিল এই এর সময়, কি বলে, জন্মাষ্টমীর সময়, জন্মাষ্টমীর অভিষেকের সময়, সেখানে এত সুন্দর মানে অভিষেক, তারপরে প্রসাদ বন্টন, খুব সুন্দর। মানে আমার এত আনন্দ লেগেছিল। আজ থেকে হয়তো 15 বছর আগে কথা বলছি। তো এই রাধা রমন দেবের আজকে হচ্ছে প্রাকট্য দিবস। আজকের দিনে বৃন্দাবনে বিশাল উৎসব উদযাপন হয়। আর এই রাধারমণ মন্দিরের পাশেই যখন এই গোপাল ভট্ট গোস্বামী তিনি যখন আহ শরীর ত্যাগ করেন, সেখানেই তার সমাধি দেওয়া আছে। এখনো গেলে আপনারা দর্শন করতে পারবেন রাধারমণ দেব ভগবানকে, এবং সেই সঙ্গে গোপাল ভট্ট গোস্বামীর সমাধি। তো এভাবেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে, ভক্তের কাছে ভগবান নিজেকে আত্মপ্রকাশ করেন। শুধু আমাদের কি কি করতে হবে? আমাদেরকে ভক্ত হতে হবে। হ্যাঁ, ভক্ত বলা হচ্ছে এখানে যে এই বিগ্রহ দর্শন মাত্রই প্রেমা ভক্তির উদয় হয়। তাহলে কত গুরুত্বপূর্ণ, কত মহত্বপূর্ণ এটি। সেই রাধারমণ দেবের আজকে প্রাকট্য দিবস। তো আমরা রাধারমণের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে শুদ্ধ ভক্তি প্রদান করেন, যাতে করে আমরা সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে থেকে ভগবানের সেবায় এই জীবনকে নিযুক্ত করতে পারি বা অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ।